জায়গাটার চারপাশটা কিন্তু ঘন জঙ্গলে ঘেরা। আর ওই জঙ্গলগুলোতেও যাওয়ার রাস্তা আছে। এগুলার মাঝখানে ছোট ছোট সরু রাস্তা আছে যেগুলো দিয়ে মানুষ হাইকিং করে। আমরাও গিয়েছিলাম। তো সেটা একটু পরেই দেখতে পাবেন। না না কি সুন্দর সুন্দর। তবে এই শাপলা ফুলগুলা অত বেশি বড় না, ছোট ছোট একদম দেখা যায় না, ফুটছে দেখা যায় না। হ্যাঁ ওই দিকটাতে স্রোত আছে, আমি ওই দিকটা নদী। এই পাখিগুলাকে যদিও খাবার দেওয়ার ব্যাপারে নিষেধ করা ছিল এখানে, কিন্তু তারপরেও দেখলাম অনেকেই তাদের বাচ্চাদেরকে নিয়ে একসাথে খাবার দিচ্ছিল। এতে করে বাচ্চারা আসলে অনেক মজা পাচ্ছিল আর বড়রাও সেটা এনজয় করছিল। আর দূরে দেখলাম কিছু মানুষ কায়াকিং করছে। আর এখন আমরা যাব চারপাশের জঙ্গলগুলা একটু ঘুরে দেখব। Park trails are not designed for cycling, so cycling not okay. বেশি দিন এখানে যাবা? এই জঙ্গলগুলোতে যাওয়ার কয়েকটা রাস্তা আছে, তার মধ্যে এটা একটা। আর এখানে একটা ওয়াচ টাওয়ারও ছিল, কিন্তু তাম্মানকে নিয়ে ওয়াচ টাওয়ারে যাওয়া তো সম্ভব না। তারপর আমরা এই রাস্তাটা প্রথমেই ঢুকলাম। এখানে মূলত মানুষ আসে হাইকিং করতে। তো তাম্মানকে নিয়ে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমার খুব ভয় লাগতেছিল। আমি তো একটু যাওয়ার পরেই তাম্মানের পাপাকে বলতেছিলাম চলো আশেপাশে আমরা কেউ ব্যাক নাই? করি, কারণ এখানে আমি কোনো এত মানুষ একা দেখতে আসা পাচ্ছিলাম উচিত না। হয় না একটু মানুষে। হ্যাঁ আমার ভয় লাগতেছে, হ্যাঁ একদমই নির্জন, কেউ নাই। হ্যাঁ চলো ব্যাক করো। আমরা শুধু দুজন হলে আমি এতটা ভয় পেতাম না। আমার ভয় লাগতেছিল তাম্মানকে নিয়ে। আর এখানে আসলে ভাল্লুক থাকার সম্ভাবনা আছে। মানুষ যে তো জায়গায় আছে দিনের ওই বেলা জায়গায় যদিও হয়তো আসবে না, কিন্তু তাও আমার খুব ভয় লাগতেছিল হঠাৎ যদি কোনো একটা ভাল্লুক চলে আসে বনের ভিতর থেকে তখন কি হবে। তো যাই হোক, আমি হয়তো অহেতুকই ভয় পাচ্ছিলাম।